আমাদের এই সুন্দর পৃথিবীতে কতত গ্রাম আছে, তার মধ্যে একটি ছিল খুব শান্ত আর সবুজ। সেই গ্রামের নাম ছিল রূপনগর। রূপনগরের কাঁচা রাস্তা ধরে একদিন সকালে হেঁটে যাচ্ছিল একটি ছেলে। তার নাম রফিক। সেদিন ছিল স্কুলের ছুটি, তাই রফিক বাজারের দিকে যাচ্ছিল কিছু জিনিস কিনতে। চারদিকে ছিল শুধু ধানক্ষেত আর নরম বাতাস। পাখির মিষ্টি ডাকে ভরেছিল পুরো গ্রাম। রফিক হাঁটতে হাঁটতে দেখল রাস্তার পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। লোকটার পরনে ছিল পুরনো ছেঁড়া কাপড়। তার মুখে ছিল অনেক কষ্টের ছাপ। সামনে রাখা ছিল একটি ভাঙা থালা, তাতে দু একটা কয়েন পড়েছিল। বৃদ্ধ লোকটি খুব দুর্বল কণ্ঠে বলছিলেন, বাবা, আল্লাহর নামে কিছু দাও। রফিক থমকে দাঁড়াল। বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে তার খুব মায়া হলো। তার মনে হলো এই মানুষটার হয়তো পৃথিবীতে কেউ নেই। রফিকের পকেটে খুব বেশি টাকা ছিল না। তার কাছে শুধু দুপুরের খাবারের জন্য রাখা সামান্য কিছু টাকা ছিল। সে একটু ভাবল, কি করবে এখন? নিজের খাবারের টাকাটা দিয়ে দিলে সে নিজে কি খাবে? আবার এই অসহায় মানুষটাকে দেখেও তার মন কাঁদছিল। রফিক কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। রফিক আর দেরি করল না। সে তার পকেটে হাত দিল। নিজের দুপুরের খাবারের জন্য রাখা সেই টাকাটা বের করল। তারপর সে টাকাটা বৃদ্ধ লোকটির ভাঙা থালায় রেখে দিল। রফিকের এই ছোট কাজটা ছিল ভালোবাসায় ভরা। টাকাটা পেয়ে বৃদ্ধ লোকটির চোখ ভিজে উঠল। তার মুখে ফুটে উঠল এক ঝলক হাসি। তিনি দুহাত তুলে রফিকের জন্য দোয়া করলেন। বৃদ্ধ লোকটি বললেন, আল্লাহ তোকে ভালো রাখুক বাবা, তোর মঙ্গল হোক। এই দোয়া শুনে রফিকের মনটা ভরে উঠল। রফিকের মনটা খুব হালকা হয়ে গেল। সে আবার হাঁটতে শুরু করল। তার মনে হচ্ছিল আজ সে খুব ভালো একটা কাজ করেছে। গ্রামের সেই কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই রফিক বুঝে গেল, মানুষের কষ্টের পাশে দাঁড়ালেই আসল সুখ পাওয়া যায়। অন্যের মুখে হাসি ফোটাতে পারলেই নিজের মন শান্ত হয়। রফিকের এই গল্পটা আমাদের সবার জন্য একটি শিক্ষা। আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ আছেন। তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো তাদের মুখেও হাসি ফুটবে। আসুন আমরা সবাই রফিকের মতো হই। ছোট ছোট ভালো কাজের মাধ্যমে আমরা এই পৃথিবীটাকে আরও সুন্দর করে তুলি। মনে রাখবেন, ভালোবাসার দানই সবচেয়ে বড় দান।